বাসায় কিভাবে এত মজার পাস্তা বানিয়েছি সেই রেসিপিটি আজকে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে একটু অন্যরকম স্টাইলের পাস্তা রেসিপি শেয়ার করব। তো প্রথমে আমি পাস্তাগুলো সিদ্ধ করার জন্য লবণ একটু তেল দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি, তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন আমি হোয়াইট সস বানাবো। এখানে আমি 2 চা চামচ ঘি ও 2 চা চামচ ময়দা দিয়ে ভালো করে মিক্সড করে তারপর এখানে দুধ দিয়ে দিয়েছি। তারপর ভালো করে মিশিয়ে এতে আমি গোলমরিচের গুঁড়া এবং চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি। সরি, আমার এই ক্লিপটা ডিলিট হয়ে যাওয়ার কারণে আমি ভিডিওটা ভালো করে দিতে পারিনি। এখন আমি অন্য একটি প্যানে তেল দিয়ে তারপর এখানে আমি পাস্তার জন্য ভেজিটেবলগুলো দিয়ে দিয়েছি। আমি এখানে গাজর, আলু এবং চিকেন দিয়ে দিয়েছি। তারপর পেঁয়াজ ও কাঁচামরিচ দিয়ে ভালো করে মিক্সড করে দেন আমি গোলমরিচের গুঁড়া, লবণ, চিলি ফ্লেক্স দিয়ে তারপর ডিম দিয়ে ভালো করে মিক্সড করেছি। এখানে আমি একটি টমেটো সিদ্ধ করে তারপর ব্লেন্ডারে ব্লেন্ড করে এখানে আমি টমেটোর যে গ্রেভিটা ওইটাও দিয়ে দিয়েছি। তারপর এখানে আমি কিছু মশলা অ্যাড করেছি, যেমন ম্যাগি নুডলসের মশলা ও পাস্তার যে মশলাটা থাকে ওইটা দিয়েছি। তারপরে সস এবং সয়া সস তো মাস্ট বি দিতেই হবে। তারপর আমি সবগুলো পাস্তা দিয়ে ভালো করে মিক্সড করে হোয়াইট সসটা বানিয়েছি সেটা আমি পাস্তার মধ্যে সব ভালোভাবে দিয়ে দেব এবং ভালো করে মিক্সড করে নেব, যাতে পাস্তার গায়ে হোয়াইট সসটা একদম ভালো করে মিশে যায় অ্যান্ড অনেক ক্রিমি একটা পাস্তা হয়েছে। অ্যান্ড আমি ধনেপাতা কুচি দিয়ে ভালো করে আবারও মিক্সড করে নিয়েছি। তোমরা যারা যারা আমার পেজটি এখনও ফলো করোনি প্লিজ একটা ফলো করে দিয়ে এসো এবং লাইক অ্যান্ড কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিয়ে দিবে আমার রেসিপিটি কেমন লেগেছে। তো কথা বলতে বলতে আমাদের পাস্তা একদম রেডি। তো আমি একটি প্লেটে সার্ভ করে নিয়েছি। তো দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে অ্যান্ড খেতে মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। তো তোমরা প্লিজ এই রেসিপিটি ফলো করো অ্যান্ড ফলো করে আমাকে অবশ্যই জানিয়ে দেবে কেমন লেগেছে। রেসিপিটি তৈরি করতে তেমন কোনো কিছুর প্রয়োজন হয় না, বাসায় যা আছে তা দিয়ে খুব মজাদার পাস্তা তৈরি করে নিতে পারবে তোমরা।